অনেকে কষ্ট খালেদা জিয়া মারা গেছে। তার জীবনের হুমকি আছে। তুই দেশের প্রতিনিধিত্ব করবি, তুই যদি জীবনের ভয় করস, জীবন দিয়ে দেশকে রক্ষা করবি। তোর বাপ করছে, তোর মা করছে, তোর ভাই করছে, তুই নিজের মায়ের দেখতে আসিস না। তাহলে এক জায়গায় বস্তির যা যদি মনে করে আগুন লাগে, তোর বাপের মতো তো এতটুকু কাদার নামতে পারবি না তুই। জিয়া রহমান মাটি কাটছে। আমি আমি এখনো বলি তারেক জিয়া যদি আসে না দেশে, ঢাকা বিভাগ তো অনেক বড় জায়গা, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ আর যে ঢাকা মিলা 1.5 কোটি লোক আসবে। 1.5 কোটি, এই 5টা ডিস্ট্রিক্ট মিলে। অন্য ডিস্ট্রিক্টের কথা বাদ, তারেক জিয়ার জন্য, তারেক জিয়ার জন্য। যদি না হয় তারপর থেকে এখানে যদি মনে করেন যে অ্যাটেম বম ফালায়, তোর পর্যন্ত বারুদ যাইতেই পারবে না বেটা। আরে নিরাপত্তা এই তুই বেটা নিরাপত্তার বালাই করে জননিরাপত্তা না ভাই, অন্য নিরাপত্তা না। কথা হইতেছে তার পাসপোর্ট নাই, হ্যাঁ এটাই বাংলাদেশি কোনো নাগরিকত্ব নাই। না, এটাই হলো আর যদি আসতে হয় ভিসা নিয়ে আসতে হবে বাংলাদেশে। আর ভিসা নিয়ে আসার কোনো লোক কি বাংলাদেশে রাজনীতি করতে পারে না? হাসিনা যেমন ওই মুজিবের সোনা কাইটাতেছে না, মুজিবের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ। হাসিনা সোনা কাইটা দিয়ে লাগাইছে ডিজিটাল বাংলাদেশ। ও যেমন সোনা কাইটাতেছে, তারেক জিয়া যেমন নিজে নিজে কাইটাতেছে নাগরিকত্ব। নাগরিকত্ব নিচে মানুষ কাজে ওরা গুলি করে মারবে, ওঠে না নাগরিক। ও আসবে কখন জানেন? বিএনপির মনে করেন বিএনপি ছাড়া তো কেউ হবে না। হ্যাঁ, এই দেশের রাজনীতি এখন বিএনপি ছাড়া কেউ নাই, এইটাই ভাবছে। ওই নিশ্চিত হওয়ার পরে খালেদা হবে প্রধানমন্ত্রী, হওয়ার পরে তার নাগরিকত্ব দেবে। আমার মতো লাত্তু খণ্ডে বলবে তুমি তো অমুক সংসদ সদস্য অমুক এলাকার, তুমি এখন মনে করো পদত্যাগ করো। সে পদত্যাগ করবে, ওই পদটা শূন্য হবে, আবার নির্বাচন দেবো, উপনির্বাচন দেবে। তারেক জিয়া দাঁড়াবে, তারেক জিয়া হবে, তারেক জিয়ারে আবার মনে করেন যে প্রধানমন্ত্রী দেবে, খালেদা হবে রাষ্ট্রপতি। এখন খালেদা গেছে মইরা, এখন পড়ছে গেছে। এইগুলো তো কোনো শালারা কয় না, হ্যাঁ কয় না কেউ, কোনো সাংবাদিক কয় না। সাংবাদিকরা এতদিন ওই আওয়ামী লীগের শোনা সচ্ছে, এখন বিএনপি শোনা।